আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এই যে চেহারা দেখছেন বিমানবন্দরের সামনের, এই চেহারাটাই হচ্ছে আমাদের বিমানবন্দরের সামনের ভবিষ্যৎ। যেই চেহারা, যেই শুরুতে যেই অ্যানিমেশনে যেটি দেখলেন সেটিই হবে আমাদের বিমানবন্দরের সামনের ভবিষ্যৎ চেহারা। এখান থেকে অনেকগুলো যোগাযোগ ব্যবস্থা এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে এবং সেটি হচ্ছে সড়কের নিচে। অর্থাৎ এটি বাংলাদেশের সবচেয়ে বড় পাতাল পথ বলা যায় এটিকে। প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি এটি নির্মাণ করা হচ্ছে। 1.7 কিলোমিটার, 1.5 কিলোমিটারের বেশি এই আন্ডারপাস। এবং এই আন্ডারপাসটি কতগুলো কানেক্টিভিটিকে যুক্ত করবে দেখেন। এটি এমআরটি লাইন 1 অর্থাৎ এখন যে মেট্রো রেল লাইন নির্মাণ করা হচ্ছে সেটি, বিআরটি বাস র্যাপিড ট্রানজিট, এটি রেল স্টেশনকে যুক্ত করবে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে যুক্ত করবে, বর্তমান দুটি টার্মিনালকে যুক্ত করবে। এছাড়া যে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা থেকে কুতুবখালী পর্যন্ত, এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত যে অংশ, এই সবগুলো যেই বড় প্রকল্প বা যেই কানেক্টিভিটি, সেগুলোকে কিন্তু সবগুলোকে যুক্ত করবে হচ্ছে এই আন্ডারপাসটি। এবং হজ ক্যাম্পে যাওয়ার জন্য এটি, হজ ক্যাম্পকেও এটি কিন্তু যুক্ত করবে। ফলে এটি যে এই বিমানবন্দরের নিচে, বিমানবন্দরের সামনের যে সড়কের নিচ দিয়ে যে কি কার্যক্রম হয়ে যাবে সেটি কিন্তু অনেকে হয়তো চিন্তাও করতে পারছেন না, যেটি এখন অনেকেই হজ ক্যাম্পের সামনে গেলে বা হাজি ক্যাম্পে যাওয়ার পথে কিন্তু এখন অনেকেই বুঝতে পারছেন। এই যেটি হচ্ছে হাজি ক্যাম্পের সামনের যেই চিত্র, রেল লাইন পার হলেই। এবং এখানে কিন্তু সেনাবাহিনীর যে 24 ইঞ্জিনিয়ার ব্রিগেড, তারা কিন্তু এখানে কনস্ট্রাকশনের যে কাজটি, সেই কাজটি জোরে সোরে করছে। পাশাপাশি একেবারে বিমানবন্দরের বর্তমান দুটি টার্মিনালের সামনে এবং বলাকার উত্তর পাশে এইখানেও কিন্তু কাজ চলছে। অনেকেই বুঝতে পারছেন না যে এই কাজগুলো চলার পথে, বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে। আসলে এই যে হাজি ক্যাম্পের এই যে সড়কটি, এর নিচ দিয়ে এখানেই কিন্তু টানেলটি তৈরি হবে এবং সেই কাজটি কিন্তু এখন চলছে এবং অনেকখানি অগ্রগতি হয়েছে। এই যে এটি হবে তার রূপ, অর্থাৎ এই যে হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে যাওয়ার সেটি হবে রূপ। এবং একই সাথে এটি দিয়ে যে রেল স্টেশনে যাওয়া, এই যে রেল, এটা হবে স্টেশন এবং এই হাজি ক্যাম্প থেকে ডান দিকে টার্ন নিয়ে রেল স্টেশনে যাবে এবং এখান দিয়ে কিন্তু আবার রেল স্টেশন থেকে সবাই উঠতে পারবে এবং সেই ওঠার পথটিও কিন্তু তৈরি হচ্ছে। তো এই হচ্ছে, এটি সবই কিন্তু এই রেল লাইনের নিচ দিয়ে যাবে, সড়কের নিচ দিয়ে এই টানেলটি তৈরি হবে। এবং এই যে আমরা যেই আন্ডারপাসটির কথা বলছি, যা পাতাল পথের কথা বলছি, এই পাতাল পথটি কিন্তু তৈরি করছে আমাদের সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, কনস্ট্রাকশন ব্রিগেড। এবং এতে খরচ হচ্ছে প্রায় 1200 কোটি টাকার মতো এবং এটি পুরোটাই আমাদের দেশীয় অর্থায়নে হচ্ছে। এবং এটির কাজটি কিন্তু খুব দ্রুততার সাথে হচ্ছে। মাঝখানে কিছুটা ধীরগতি ছিল, কিন্তু আবার এটি এখন জোরে সোরে হচ্ছে। এটি হচ্ছে আমাদের যে মূল সড়ক, সেই সড়কের চিত্র। এবং এই সড়কটার নিচ দিয়েই কিন্তু এই যে পাতাল পথটি, সেটি কিন্তু তৈরি হবে। এবং এটি যেটি বলছিলাম যে কয়েকটি জায়গাকে সংযুক্ত করবে। এমনিতেই কিন্তু আমাদের এই যে বিমানবন্দরের যারা যাত্রী আসা যাওয়া করেন, তাদের জন্য কিন্তু এখন অনেকগুলো হ্যাসেল পোহাতে হয়। আমাদের এখানে যে ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজটি মানুষের পারাপারের জন্য যথেষ্ট নয়। এখানে ঘন্টায় 14,000 যাত্রী পারাপারের সুযোগ থাকলেও তার চেয়ে অনেক বেশি যাত্রী মাঝে মধ্যে হয়। এখানে সবসময় যানজট লেগে থাকে, আর এই যানজটের মধ্য দিয়েই মানুষ পার হতে গিয়ে কিন্তু নানা রকম ঝক্কি ঝামেলায় পড়তে হয়। আর ভবিষ্যতে যেহেতু এটি একটি বড় কনস্ট্রাকশন হাব হয়ে যাবে, অনেকগুলো প্রকল্প এখানে যুক্ত হবে। এবং এয়ারপোর্টের 3rd টার্মিনাল যখন চালু হবে, মেট্রো রেলের 1 নম্বর লাইন যেটি অর্থাৎ এমআরটি লাইন 1 যখন চালু হবে, তখন এটি কিন্তু আরও ব্যস্ত এলাকা হয়ে যাবে, আরও বিজি এলাকা হয়ে যাবে। তখন এই যে এত মনোরম সুদৃশ্য যেই আমাদের যে পাতাল পথ, সেই পাতাল পথটি কিন্তু একটা বড় দারুণ সুযোগ তৈরি করবে মানুষের জন্য, যোগাযোগের জন্য। এয়ারপোর্ট থেকে নেমে কেউ রেল স্টেশনে চলে যাবেন, কেউ তৃতীয় টার্মিনালে চলে যাবেন, কেউ বিআরটিতে উঠে যাবেন, কেউ হয়তো এমআরটিতে উঠে যাবেন। সবাই যে যার মতো করে কিন্তু এই নিচ দিয়ে চলে যেতে পারবেন। ফলে উপরের যে বড় ঝামেলা সেটি হবে না, হাজি ক্যাম্পে চলে যেতে পারবেন সরাসরি নিচ দিয়ে। এবং এখানে এই যে এখন যে চিত্র, এটি হচ্ছে বর্তমান যে টার্মিনাল, এয়ারপোর্টের যে বর্তমান দুটি টার্মিনাল এবং বলাকার উত্তর দিকে এই অংশ, অর্থাৎ এখানে যে বিআরটির যে দুটি র্যাম্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটির বাস র্যাপিড ট্রানজিটের যে দুটি র্যাম্প, সেই র্যাম্প দুটি খুলে দেওয়া হয়েছে। তার নিচ দিয়েই কিন্তু এখন গাড়ি পারাপার হচ্ছে। আর এই যে বাম দিকে এয়ারপোর্টে ওঠার, দেখেন আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু অনেক যানজট ছিল এবং
বিমানবন্দরের যে করিডোরের বারান্দার যে যানজট সেটি রাস্তা পর্যন্ত চলে এসেছে। আর এই যে পাশেই দেখেন যে এই কাজগুলো চলছে, এখানে যেই টানেলটি দেখলাম আমরা অ্যানিমেশনে, সেই টানেলটি কিন্তু এই যে এখানে নির্মাণ হচ্ছে এবং এখানে নিচের দিকেই কিন্তু এই পুরো নির্মাণযজ্ঞটা হবে। যখন এটি হয়ে যাবে তখন উপরের দিক থেকে কিন্তু কিছু বোঝা যাবে না, উপরে লেক থাকবে, সুন্দর সুদৃশ্য লেক থাকবে, যেটি আপনারা অ্যানিমেশনে বুঝতে পারলেন। তো এই যে একটা বড় কমিউনিকেশন হাব আমাদের এখানে তৈরি হচ্ছে, যেহেতু আমাদের এই বিমানবন্দরের প্রথম দ্বিতীয় টার্মিনাল এখন চালু আছে, তৃতীয় টার্মিনাল যখন হবে তখন এই বিমানবন্দরের কিন্তু ব্যস্ততা আরও অনেক বাড়বে, এখনকার চেয়ে অনেক বেশি ফ্লাইট পরিচালনা হবে। এখন দুটি টার্মিনাল মিলিয়ে 80 লাখের মতো লোক সার্ভিস পায়, তখন 2 কোটির বেশি লোক এখানে কিন্তু সার্ভিস পাবে তৃতীয় টার্মিনালের, এবং সেই সময় কিন্তু পণ্য পরিবহনও অনেক বাড়বে। তখন এখানে আবার 1 নম্বর লাইন যেটি মেট্রো রেলের, সেই 1 নম্বর লাইনটিও কিন্তু এদিক দিয়ে হবে, এই যে এই নিচ দিয়েই হবে। কিন্তু এখানে পুরাতন যে এখনকার যে টার্মিনাল সেখানে স্টেশন থাকবে, থার্ড টার্মিনালে স্টেশন থাকবে, ফলে এই এলাকাটি অনেক ব্যস্ত একটি এলাকা হবে। আর বর্তমানে তো রেল স্টেশন যেটি আছে সেটি তো আছেই, এর পাশাপাশি এইখান থেকে যে বিআরটি প্রকল্পের মূল যে চলাচল, বাস চলাচল, এখন আপনারা নিচের দিকে দেখবেন যে বিআরটির জন্য এখানে একটা স্টেশন আছে। যদিও বিআরটি স্টেশন চালু না করে আংশিকভাবে বিআরটিসি বাস দিয়ে চালু হয়ে গেছে বলা হচ্ছে সরকার থেকে, কিন্তু এটির আসল রূপ নয়। যখন এটি আসল রূপ হবে 20 মিনিটে বিমানবন্দর থেকে একেবারে শিববাড়ি পর্যন্ত যাওয়ার জন্য, যাদবপুর পর্যন্ত, সেটি যখন চালু হবে তখন কিন্তু এখানকার ব্যস্ততাও আরও বাড়বে। ফলে সব মিলিয়ে আমাদের ভবিষ্যতের এই বিমানবন্দরের সামনের যেই চেহারা, সেই চেহারাটিকে এবং এর কানেক্টিভিটিকে অত্যাধুনিক রূপ দেওয়ার জন্যই কিন্তু এই দীর্ঘতম যে আন্ডারপাস বা দীর্ঘতম যে পাতাল পথ সেটি নির্মাণ করা হচ্ছে। এই যে দেখেন কি দারুণ দৃশ্য। আমি জানি না এখানে এই যে আমরা যেই দৃশ্য দেখাচ্ছি, এখানে কিছু ডিজাইন আছে যেগুলোতে আগের সরকারের, অর্থাৎ শেখ হাসিনা সরকারের অনেকগুলো বিষয় জড়িত আছে। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এখানে থাকবে, মানুষ দেখতে পারবে চলাচলের মধ্য দিয়ে। এখন এখানে এই ডিজাইনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে কিনা, হয়তো আসতে পারে, যেহেতু এখন শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, নতুন সরকার এসেছে। 24 জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ভিত্তিতে আবার ডিজাইনে কোনো পরিবর্তন হয় কিনা সেটি একটা বড় ইস্যু, কারণ এই ডিজাইনটা আগে যে সরকার ছিল সেই অনুযায়ী কিন্তু করা আছে। কিছু মুক্তিযুদ্ধের স্মৃতি এবং অন্যান্য বঙ্গবন্ধুর কিছু ছবিসহ অন্যান্য কিছু স্মৃতি এখানে ডিজাইনের মধ্যে ইনক্লুড করা আছে। হয়তো এগুলো ভবিষ্যতে পরিবর্তন হয়ে যেতে পারে, যেটি মানে সাধারণভাবে যেটি বোঝা যায় আর কি। এখনও আমরা জানি না যে আসলে কি হবে। আর এই যে আমরা বলতে বলতে এখানে দেখেন, একটু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনাল যেটি আসলে সব কাজ প্রায় শেষ, 99% কাজ শেষ, কিন্তু এটি নাকি এখন 1 বছর পরে চালু করা হবে, যেটি সরকার সিদ্ধান্ত জানিয়েছে। কী কারণে এত দেরি হবে সেটি পরিষ্কার করে কেউ বলছেন না, কিন্তু এটি দেরি হচ্ছে, এটি বাস্তবতা। তার এদিক দিয়ে আমরা দেখছি যে এই সড়কের মধ্যে কিন্তু একই সাথে এখানে ফুটওভার ব্রিজ তৈরি হয়ে গেছে। এখনকার যেই বিমানবন্দর থেকে বের হয়ে পূর্ব দিকে যাওয়ার যে র্যাম্পটা, সেই র্যাম্পের পাশেই কিন্তু একটি ফুটওভার ব্রিজের মধ্যে তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে এখানে ধীরে ধীরে একটা অন্যরকম রূপ পাচ্ছে। ভবিষ্যতে এটি আরও দৃষ্টিনন্দন হবে, আরও আধুনিক হবে, সেটি বোঝাই যায়। তো ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপডেট থাকলে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।